আমাদের রাস্তায় একটা রাস্তা খুব উর্বর খাবার রাস্তায় আমাকে ধরেছিল। রাস্তায় ধরে কারা ধরেছিল? সব ছেলেরা আমি চিনতে পারিনি ঠিক। তারপরে আমাকে হাত ধরে এই করেছিল, আমি বাড়িতে পালিয়ে গেছি। আবার একটা একই ঘটনা। হ্যাঁ, এটা তো এখানকার ট্যাকটিক্স আসলে যেহেতু কেন্দ্রীয় বাহিনীর প্রেজেন্সটা বুথের মধ্যে অবধি আমরা দেখলাম যথেষ্ট পজিটিভ, ফলে বুথের মধ্যে কিছু করার সুযোগ ওনারা পাচ্ছেন না, ফলে যা করার চেষ্টা করছেন তাহলে তাহলে রাস্তায় যেখানে সম্ভব সেখানে আটকে দেওয়া, যাতে এজেন্টরা আমার এই পর্যন্ত আসতেই না পারে, আসতেই না পারে। আমরা এখন ওনাকে নিয়ে যাচ্ছি, ওনাকে বসে আসবে, দেখি কার কত ক্ষমতা আছে ওনাকে। চলো যাবো। কি হলো এখানে? এখানে সর্দারপাড়া বলছে 3 নম্বর বুথে আবার 3 নম্বর বুথে আমাদের যিনি এজেন্ট ছিলেন উনি যখন বাড়ি থেকে বেরোতে যান তখনই তাকে আটকে দেওয়া হয় এবং তাকে ভয় দেখানো হয় যে গেলে মারধর করবো ইত্যাদি ইত্যাদি। আমাদের স্পষ্ট কথা, কেউ যদি এজেন্ট হন আর তার যদি সমস্ত কাগজ থাকে সে বুঝবেন না কেন। আমরা ওনাকে নিয়ে যাচ্ছি, ওনাকে বসিয়ে দেওয়া হবে, আমরা বলে আসবো ওখানকার যারা ইলেকশন কমিশনের লোক রয়েছেন এবং পুলিশের, যেটা আপনাদের দায়িত্ব, আপনাদের এনশিওর করতে হবে যে এজেন্ট আছে সেই এজেন্টকে নিরাপত্তা দিতে হবে যাতে সে বুঝতে পারে। কি হয়েছিল? নদীতে আসছিলাম, আমাকে বসতে দেবে না বলে বলে চলে যায়। আপনি কি এজেন্ট? হ্যাঁ, আমি এজেন্টে যাচ্ছিলাম। হ্যাঁ, এবার আপনাকে বসতে দেয়নি? কারা সেটা? তারা কারা? সেটা ঠিক চিনতে পারি না, 2-3 জন ছিল। হ্যাঁ, 2-3 জন ছিল। আমি একটু পরে ফোন করি, এখন একটা ঝামেলার মধ্যে আছি। হ্যাঁ, আমরা এখন আছি বাঁকড়া প্রাথমিক হেলথ সেন্টারের কাছে। আবারও একই ঘটনা। আমাদের বাড়ি অনেকটা দূর। 3 নম্বর বুথে আমাদের যিনি এজেন্ট ছিলেন সেই এজেন্টকে বাড়ি থেকে বেরোনোর আগেই আটকে দেওয়া হয় এবং তাকে এতক্ষণ পর্যন্ত আসতে পারছিলেন না। আমরা এসে তাকে বসিয়ে দিয়েছি, যেটা আমার একটু ইন্টারেস্টিং লাগছে। আমি অ্যাকিউজও করতে পারছি না ঠিকভাবে। তাহলে অন্য সমস্ত জায়গায় আমরা যা ভোটিং পার্সেন্টেজ দেখলাম সেটা 20%-এর আশেপাশে। এইখানে যেখানে আমাদের এজেন্ট নেই প্রায় 40% ভোট হয়ে গেছে। 700 এখানে ভোট হওয়ার কথা, 350 ভোট অলরেডি হয়ে গেছে। ইফ ইটস জেনুইন ওয়েল অ্যান্ড গুড, এত মানুষ ভোট দিতে আসছে। কিন্তু আমার একটু খটকা লাগলো যে এরকম তো হতে পারে নি, এত এলাকার মধ্যে একটা এলাকায় যেখানে এজেন্ট নেই সেখানে 40%-এর কাছাকাছি পোল হয়ে যাচ্ছে, যেখানে আমার অ্যাভারেজ 14% শ্রীরামপুরে এবং অন্যান্য যেগুলো বুথে ঘুরেছি 12-20%, কোনোটা 20% ক্রস করে। ফলে আমরা একটুখানি জানিয়ে রাখবো এখানকার অবজারভার যারা রয়েছে। আপাতত এইটুকু। আর একটা যেখানে আছে সেখানে আমাদের এজেন্ট বসেছেন 204। সেন্ট্রাল ফোর্স রয়েছে, সেন্ট্রাল ফোর্স যথেষ্ট পরিমাণে রয়েছে। ওরা যদি ওনার মতো করে আনবায়াসলি কাজ করে, আই হোপ ভোট শান্তিপূর্ণ হবে, নিজের ভোট মানুষের। ঠিক আছে, থ্যাংক ইউ। উনি বছর আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।